তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এটা হলো আমার ফার্স্ট ব্লগ। আজ ছিল সানডে, বন্ধুরা মিলে সবাই ঠিক করেছিলাম যে আজকে আমরা মুভি দেখতে যাব। তো আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল, আর কি মুভি সেটা বললাম না, পরেই দেখে নিও। আর সবাইকে বললাম রেডি হয়ে নে, আর আমি রেডি হয়ে বেরোতে যাব। ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি। আমাদের মুভির টাইম ছিল সন্ধ্যে 6টা। তাহলে হাতে যেখানে সময় আছে, তাহলে একটুখানি ওয়েট করি, দেখি কখন বৃষ্টি থামে। সব থেকে ভালো আমাকে কেমন আজকে লাগছে সেটা একটু দেখেই নি। তোমারও চোখে দেখেছি জীবন, দেখেছি আমার মরণ, হোক না মরণ তবুও জানি এই তো আমার জীবন। এই রে, বাইরে বেরিয়ে দেখি জল থেমে গেছে। তো বন্ধুদের ফোন করে বলি তাড়াতাড়ি সব বেরিয়ে পড়। তো এই তো বন্ধুরা সব চলে এসেছে, তো আমরা রওনা দিলাম। नैन तो हर कजरारी दिलवा पे करे बमबारी, लपके ला कमरिया ऐसे जैसे लपके बसवारी। सॉरी सॉरी कहा तारू, सॉरी सॉरी कहा। তো আমরা পৌঁছে গেছি সাকরাইল স্টেশনে। ট্রেন কোন প্ল্যাটফর্মে দেয় সেটাই বুঝতে পারছি না। ট্রেন মনে হয় 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন এই প্ল্যাটফর্মেতেই ঢুকছে। A few moments later. আমরা ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেন ছেড়েও দিল। আর এখন সময় হচ্ছে 4:57। তো পরের স্টেশন হচ্ছে আন্দুল। তো আমরা এবার ছেড়ে চলে যাচ্ছি আন্দুল স্টেশন। এই রকম আর 4টে স্টেশন ক্রস করলে আমরা পৌঁছে যাব টিকিয়াপাড়া, আর সেখানেই আমরা সবাই নামবো। ট্রেনকে আমরা টাটা বাই বাই জানিয়ে আমরা নেমে পড়েছি টিকিয়াপাড়া স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি। তো ওখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে পৌঁছে যাব আমরা হাওড়া ময়দান। তো আমরা পৌঁছে গেছি হাওড়া ময়দানে। তো এখান থেকেই দেখা যাচ্ছে SVF। তো এখান থেকে আমরা হেঁটে আর 5 মিনিট লাগবে। তো এখানেই আমরা যাব। আমাদের শো ছিল 6টা থেকে, তো আমরা এখানে পৌঁছে গেছি 5:45-এ। আমাদের জন্য এখানে একটা বন্ধু অপেক্ষা করছিল আগে থেকে। এই হলো সে, অনিল ভাই। হাতে টাইম ছিল, তো আমরা প্রথমে ভাবলাম মলগুলো একটুখানি ঘুরে নিই। তো আমি বলে দিই, গ্রাউন্ড ফ্লোর থেকে 5 তলা পর্যন্ত টোটালটাই মল। इसका उसका ना इसका है, जाने कितना है किसका है, कैसी भाषा में है लिखा। इसके उसके ये हिस्से में, तेरे मेरे ये किस्से में, मौला सीखे बिन दे सिखा, कैसा ये इश्क है, अजब सा रिस्क है। এই হচ্ছে সেই মুভি যেটা আমরা দেখতে এসেছি। মুভিটা শুরু হতে আর মাত্র 3 মিনিট বাকি। হলেতে আমি দেবদাসের প্রথম মুভি দেখেছিলাম আই লাভ ইউ, আর এই দেখতে আসছি ধূমকেতু। আর ভেতরটা ভিড় দেখো আজকে, এই ছুটির দিনে টোটালি প্যাকড আপ। আমরা হচ্ছে ভিড়টা খালি হলে তবেই ঢুকবো। কোনো চিন্তা নেই, আমাদের টিকিট আগে থেকেই বুক করা আছে। খালি হতেই আমরা সব আস্তে আস্তে লাইন দিয়ে ঢুকে পড়লাম। দেখি সবাই বলছে মুভিটা নাকি ভালো করেছে, দেখি। একদিন আগেই গেছে 15ই আগস্ট। তো হলে না ঢুকতে ঢুকতেই আমাদের জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। তারপরে সিটে না বসতে বসতেই মুভি স্টার্ট হয়ে গিয়েছিল। হাতে পপকর্ন নিয়ে আর কোক নিয়ে হলে মুভি দেখার মজাটাই আলাদা। আর মেন ক্যারেক্টার ছিল এই। আমার রান্নাতে তো বলে কেউ নেই, ছিল না, কিন্তু আগামী কয়েকদিন থাকবে। এই মুভিতে দেবদার নাম হয়েছিল ভানু, আর শুভশ্রীদির নাম হয়েছিল রূপা। তোমার সাইকেলের চাকাটা তোমার থেকে বেশি ইন্টেলিজেন্ট, তোমার আগে উত্তর দিয়ে দিল। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা,
পরশু বলবে ভুলে গেছি যা এর বেশি কিছু আশা করি না তোমার গানে ভাষা পড়ি না গানে গানে যদি কাহিনীটি ছিল অসমাপ্ত, এখনো এর পার্ট 2 আছে। পার্ট 2 পরে রিলিজ হবে। ভাই তো মুভি দেখে স্যাড। তাহলে শুভঙ্কর দেখে কি মনে হলো? তারপর আমরা 6 ফ্লোর থেকে নেমে 4th ফ্লোরে আসি। তো 4th ফ্লোরে ছিল মল। মলটা আমরা সবাই মিলে একটুখানি ঘুরে নিলাম। ঘুরে তারপর দেখি সময় আমাদের পেরিয়েছে, তো আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরলাম। ট্রেন ধরেই আমরা পৌঁছে গেলাম সাকরাই স্টেশন। সাকরাই স্টেশন থেকে আমরা অটো ধরেই চলে এসেছিলাম বাড়ি। তো হ্যালো গাইস, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাই বাই।